নিজের মেয়েকে যখন বিয়ে দেন, এ মুসলমানের বাচ্চা এরা কি করে জানেন? নিজের মেয়েকে, হাজী সাহেব তার মেয়েকে বিবাহ দিচ্ছে, নবীর সুন্নত আদায় করে না। এ করে কি, একটা খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি দিয়েছে, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ দিয়েছে 2 পিস, আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছে। ওরে কি বালিশ বলে? ওই সে বলে কোল বালিশ। তার মানে কি, মেয়ের বাপ মেয়েকে শিখিয়ে দিচ্ছে, ওরে কলিজার টুকরা মা শোন, দুটো ছোট ছোট মাথার বালিশ দিলাম, তুই একটা মাথা রেখে ঘুমাবি, জামাই একটা মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী গন্ডগোল বাঁধলে মাঝখান থেকে দেয়াল দিয়ে দিবি। খবরদার নয়, স্বামী স্ত্রী একটা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, উপকারিতা কি? এই মা বোনেরা, এইসব ওয়াজ শুনে যাও, বাড়ি থেকে প্র্যাকটিস করবে। খালি স্বামীর নামে তাবিজ করো, তাবিজ করা লাগবে না, শুনে নাও আজকে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। এক বালিশে স্বামী স্ত্রী যদি মাথা রেখে ঘুমায়, একটা লম্বা বালিশে স্বামী স্ত্রী যদি মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছেন, ওরে মারুফ, 20 বছর আগে সেকেন্দার নগরে ওয়াজটা কেন করলি না? তোর চাচি আর শুতে নেই না। ও, দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। রাগ করো না। শুধু তাই নয়, আর একটু এগিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে। হাদিস শিখে যাও। আল্লাহর নবী বলেছেন, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে। 1 নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দে, কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে। গালের এই নরম অংশতে চুমা দিতে হয়। এ বোকারা বোঝে না, শক্ত জায়গায় চুমা দেয়, ঝামেলা পেকে যায়। যাও বাড়ি চল যাও, আজকের গিয়ে কাজা আদায় করবে, যাও। 2 নাম্বার হলো কুব্বালা। মুরব্বিদের হাসি দেখেছেন? এতদিন পরে ওয়াজ হচ্ছে, এতক্ষণ পর, তাই না? ও, মুরব্বীরা হাসছে, জান ভরে হেসে নিচ্ছে। লে বাবা, একটু হাসির ছলে কেন বলছে? কারণ আছে, কারণ আছে, এর মধ্যে একটা হেকমত আছে বাপ। এই লাস্টে এই 3 ঘন্টা ওয়াজ করছি, 2.5 ঘন্টা ওয়াজ করলাম অন্যরকম, আর এই 5-10 মিনিট ওয়াজ করছি কেন, একটু পরেই বুঝতে পারবেন। আমার বাপেরাম অনুরোধ করে বলে যাচ্ছি, 2 নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনে। নবীজি বলেছেন 2 চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবে। 3 নাম্বার হলো কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হয় দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। হাতের এই জায়গায় চুমা দিতে হয়। এখানে আল্লাহ পাক 19টা রগ দিয়েছে। কটা 19টা রগ আছে। দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান দিয়েছে আল্লাহ এই জায়গায়। স্বামী যখন স্ত্রীর এই জায়গাতে চুমা দেয়, স্ত্রী যখন স্বামীর এই জায়গাতে চুমা দেয়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা করেছিলাম মুর্শিদাবাদে। 4 ঘন্টা ওয়াজ করার পরে যেই বলেছি হাতে চুমা দেওয়ার কথা, একটা বুড়ো অপর বুড়ো বলছে, তুবে মরি সাহেব, বুড়ি হাতি ধরতে দেয় না, তা চুমো খাবো কোথায় দিই? রাগ করো না বাপ, এগিয়ে যাচ্ছি। এরপরে বলা হয়েছে, এই মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? স্বামীকে সন্দেহ করা। ঠিক না বেঠিক? স্বামীকে সন্দেহ করা মেয়েদের একটা অভ্যাস। এই মা বোনেরা, স্বামীকে অযথা সন্দেহ করো না। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। ধরুন আপনি হাড়োয়ায় একটা দোকান করেছেন। কি? হাড়োয়া মার্কেটে একটা দোকান করেছেন। প্রতিদিন রাত 8টায়, কটায়? রাত 8টায় দোকানটা বন্ধ করে বাড়ি আসেন। 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন। প্রথম দিন বইয়ের ব্যবহারটা দেখুন। আজ রাত 10টা বেজে গেল। তা আপনি হয়তো বললেন, হেই, সিপিএম তৃণমূলের মারামারি চলছে, বন্ধ করতে দেরি হয়ে গেছে। তখন বইয়ের ভাষা শুনবেন, তোমার কিছু হয়নি তো। প্রথম দিনের ভাষা ভালো। দ্বিতীয় দিন রাত 10টায় ঢুকুন, বইয়ের ভাষা দেখুন, আজও রাত 10টা। তা আপনি হয়তো বললেন, হেই,
কালকের মারামারিটা আমার দোকানের সামনে এসছে। তখন ও কি বলবে জানেন? কেন ওই দিক দিয়ে ঘুরে আসতে পারলে না, ওদিক দিয়ে ঘুরে আসতে পারলে না, বসিরহাট হয়ে বেড়াচাপা হয়ে মাটিয়ার ভেতর দিয়ে আসতে পারলে না, সরু একটা গুলি রাস্তা ছিল। ও নিজে 6টা রাস্তা বলবে যেটা আপনার জানা নেই। চলেন, দ্বিতীয় দিন হলো। তৃতীয় দিন রাত 10টায় ঢুকুন, মেজাজ ফুল আগুন। বাড়ি ঢোকার আগেই বুঝতে পারবেন, অনুমান করবেন, একদম থমথমে ভাব, মেজাজ আগুন। কয়েকদিন দেখতেছি রাত 10টা, দেখি তোমার মোবাইলটা, বলে মোবাইলটা কেড়ে নেবে হাত থেকে। মোবাইলটা কেড়ে নিয়ে ডিবিতে দেখবে যদি কোনো মেয়ের ছবি পেয়েছে। হায় হায়, এ মেয়েটাকে, এর বাড়ি কোথায়, এর মধ্যে কি আছে আমার মধ্যে নেই, এই জন্য রাত 10টায় বাড়ি ঢুকে তুমি। সারা রাত FM রেডিওর মতো গজ 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 করবে, ঠিক না বেটি? সারা রাত ঘুম হারাম, ঘুম আপনার হারাম। এবার সকালবেলা উঠে আপনি হাড়োয়ায় দোকান খুলতে যাবেন, তো হাড়োয়ায় দোকান খুলতে যাবেন। ও বউ করবে কি, আপনার বউ করবে কি, মেয়েটা করবে কি জানেন? মলি সাহেবের কাছে তাবিজ করতে যাবে। এই মা বোনেরা, একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি, মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। ও এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরে দেবো, যা পারিস কর, আমি এই চললুম, যা পারিস কর। আল্লাহ নবীর আর একটা হাদিস বলছি, শুনে নিন। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো? আর একটু হবে? ওরে বাপ রে বাপ, কি এতক্ষণ পরে ওয়াজটা হচ্ছে, ঠিক না? বুঝেছি তো, আমি জানি। এরপরে আসছি, আল্লাহ নবী বলেছেন, এই মা বোনেরা ভালো করে শুনে নাও, একটা মারাত্মক হাদিস বলবো। আল্লাহ নবী বলেছেন, কোনো মেয়ে ছেলে যেন বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত না কাটায়। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, তোমার বয়স যতই হোক না কেন, যদি তোমার স্বামী বেঁচে থাকে, তার বয়স যাই হোক না কেন, খবরদার স্বামীর বিছানা ছেড়ে দিও না। আল্লাহর নবী বলেছেন, কোনো মেয়ে ছেলে যদি স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই মেয়েটির জন্য আল্লাহর কাছে অভিশাপ করতে থাকে। বাবা বাড়ি থেকে শোনো, বাপ এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, এই দুটো হাত দিয়ে আমরা কত মানুষের জানাজার নামাজ পড়েছি, ঠিক না বেঠিক? তাড়াতাড়ি, এই দুটো হাত দিয়ে আমরা কত মানুষের কবরে শুইয়েছি, এই দুটো হাত দিয়ে কত মানুষের লাশের খাটটাকে বয়েছি, এই দুটো হাত দিয়ে কত মানুষের বুকে মাটি দিয়েছি। কোনোদিন একবারও ভাবিনি কবরে আমাদের শুতে হবে, আমার কি জানাজা হবে, মাটি হবে। এজন্য কবর বলে আমি কবর চারটে কথা বলে মনে পড়ছে। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর, আমি কাউকে চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, আমার উপরে আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। বন্ধুরে, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে। আল্লাহর নবী একদিন বসে আছেন, এমন সময় একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি
যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি কি করব এখন? নবীজি বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। এক নাম্বার হলো তোমার মায়ের জন্য তুমি রুহে মাগফিরাতের দোয়া চাইবে, আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয়। দুই নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দান ও খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। বাপেরা, এখানে অনেক মানুষ বসে আছেন, অনেক মানুষ আপনারা বসে আছেন, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি চলে গেছে। সেই তাদের সেই বাম্মার নামে, ছেলে মেয়ের নামে, স্ত্রীর নামে, ভাই বোনের নামে আমার মা বোনেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, একজন ব্যক্তির কাছে আমি চাইছি মাত্র 2000 টাকা। বাবা 2000 টাকা দেবে একজন ব্যক্তিকে আছে বাপের নামে, মায়ের নামে। এখন যদি কাছে না থাকে 2 দিন পরেও দেবেন। 2000 টাকা দেবে একজন ব্যক্তিকে আছে। 5000 10,000 হলে তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা একজন ব্যক্তিকে আছে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে 2000 টাকা দেবে। এখনই মোনাজাত হয়ে যাবে, আর কয়েক মিনিট, 10 মিনিটের মধ্যে মোনাজাত হয়ে যাবে, শেষ। বাবা দেখতে দেখতে অনেকক্ষণ বকে বেরিয়েছি, 3 ঘন্টা বকছি। বাবা আর নয়, শেষের পথে নিয়ে যাব। বাবা একজন ব্যক্তি কে আছে 2000, যদি কষ্ট হয় 1000 টাকা দেবে একজন ব্যক্তি কে আছে, 1000 টাকা দেবে একজন ব্যক্তি কে আছে। এখন যদি না থাকে 2 দিন পরে দেবেন। বাবাজি যুবক ভাইদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, অনুরোধ করে আপনাদেরকে বলছি, 1000 টাকা দেবে একজন ব্যক্তি। দেন না মেহেরবানি করে, ভাই একটু দয়া করে মেহেরবানি করে দেন না, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে একজন ব্যক্তি দেন না। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে একজন ব্যক্তি কে আছে। আমার মা বোনরা কে আছে, মা বোন একটু দয়া করে মেহেরবানি করে বলে পাঠান না মা। 1000 টাকা, বেশি চাইনি, 1000 টাকা চেয়েছি আপনাদের কাছে। 1000 টাকা দেবে আগামী বছর ইসালে সওয়াবের জন্য, আগামী বছর এই দোয়ার মজলিস, আগামী বছর এই জলসার জন্য একজন ব্যক্তি কে আছে, দয়া করে মেহেরবানি করে। কি নাম বাবা? কি নাম? নামটা বলে দাও, তুমি নাম বলো। আবু বকর সিদ্দিক। কার নামে? হ্যাঁ, আব্বার নামে দিয়েছে ভাই আমার। নারাই তাকবীর, নারাই তাকবীর। বাপেরা 2 নাম্বার ব্যক্তি কে আছে, 1000 টাকা দেবে। 2 নাম্বার ব্যক্তি, একটু হাতটা তুলুন তো বাবা। 2 নাম্বার ব্যক্তি কে আছে, দয়া করে মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু দান করুন। 2 নাম্বার ব্যক্তি কে আছে? বাবা আগামী বছর ইসালে সব এই জলসার জন্য তাবারুকের ব্যবস্থা আছে, এবছরও তাবারুকের ব্যবস্থা আছে। আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি বাবা, একজন ব্যক্তি কি আছে তাবারুকের জন্য আগামী বছর, বেশি নয় 25 কিলো চাল দেবে। 25 কিলো চাল একজন ব্যক্তি দেবে তাবারুকের জন্য, একজন ব্যক্তি দেবে। 1 বছর বাকি জলসার, 25 কিলো চাল দেবে একজন ব্যক্তি কি আছে বাবা। এই এলাকা তো প্রচুর টাকার মালিক সব আপনারা, আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে। হয় হাত তুলেছে, কি নাম? আলফাজ। কার নামে? আব্বার নামে আলফাজ ভাই দিয়েছে 25 কিলো চাল। নারাই তাকবীর, নারাই তাকবীর। বাপেরা আর একজন ব্যক্তি কি আছে 25 কিলো চাল দেবে, হয় হাত তুলেছে, কি নাম? কুতুবুদ্দিন ভাই। কার নামে? আব্বার নামে। আলহামদুলিল্লাহ, কুতুবুদ্দিন ভাই দিয়েছে 25 কেজি, 50 কিলো চাল হলো বাবা। আর 25 কিলো চাল দেবে একজন ব্যক্তি কি আছে, আর 25 কিলো চাল দেবে একজন ব্যক্তি কি আছে, 25 কিলো চাল, হয় হাত তুলেছে, কি নাম বাবা? শফিকুল ভাই 25 কিলো চাল। নারাই তাকবীর, আলহামদুলিল্লাহ 75 কিলো হলো। আর 25 কিলো দিলে 1 কুইন্টাল হবে বাবার। 1 কুইন্টাল চাল, 25 কিলো চাল লাগবে। আর 25 কিলো চাল, 25 কিলো চাল দেবে কে? খাস করে দোয়া চাইবো বাবা। 25 কিলো চাল চেয়েছি, আর বেশি চাইনি, আর চাইবো না বাপ। 1 কুইন্টাল হলেই হয়ে যাবে, আশা করি হয়ে যাবে বাবা। চাল 1 কুইন্টাল, 1 কুইন্টাল চালে হয়ে যাবে বাবা। 25 কিলো চাল দেবে একজন ব্যক্তি কি আছে, খাস করে দোয়া চাইবো। কি নাম? জিয়ারুল ভাই দিয়েছে 25 কিলো, 1 কুইন্টাল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। নারাই তাকবীর। বাবা আলু লাগবে
এক বস্তা আলু দেবে কে? এক বস্তা আলু বাবা, এক বস্তা আলু দেবে কে? আগামী বছর ইসালে সবে জলসায়, 1 বছর বাকি বাপ জলসায়, এক বস্তা আলু ভিক্ষা চাইছে আপনাদের কাছে। বাবা এক বস্তা আলু একটু দেন না, আল্লাহর রাস্তায় এক বস্তা আলু। আগামী বছর ইসালে সবে, আগামী বছর দোয়ার মজলিস, আগামী বছর এই সবরে সানির মজলিস, 1 বছর বাকি বাবা, এক বস্তা আলু দেবে। হ্যাঁ হ্যাঁ, কি নাম ভাই? ইব্রাহিম মোল্লা। যত আলু লাগবে ও একাই দেবে। আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, আলু হয়ে গেল। যত 3 বস্তা আলু লাগে ও একাই দিয়ে দেবে। চাল আলু হয়ে গেল। এবারে বাকি আছে তেল। তেল না হলে মুশকিল। 1 টিন তেল দেবে কে বাবা? 1 টিন তেল দেবে কে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে 1 টিন তেল দেবে। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, আপনারা একটু দয়া করে মেহরবানি করে একটু দেন না। আমার বাবাজি, যুবক ভাইয়েরা, মুরব্বীরা, একটু দয়া করে মেহরবানি করে একটু ওয়াদাটা করুন না বাবা। 1 টিন তেল কে দেবে? কি নাম বাবা? 1 টিন তেল দেবে কে? কি নাম? শরীফুল জাকির, দুজনে মিলে 1 টিন তেল দেবে। আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর। হয়ে গেল তেল, চাল, আলু হয়ে গেল। আর কি ডাল লাগবে নাকি বাবা? কত ডাল লাগে? 30 কিলো ডাল লাগবে। আচ্ছা, এমন কোনো ব্যক্তি আছেন যে একাই বলবে হুজুর আমি 30 কিলো ডাল দেবো? বাবা 30 কিলো দিতে কষ্ট হলে 10 কিলো করে 2-3 জন দেবে, 10 কিলো করে 30 কিলো। বাবা 30 কিলো ডাল লাগবে। 10 কিলো ডাল দেবে একজন। কে আছে? 10 কিলো ডাল চাইছি, আল্লাহর রাস্তায় দেবে বাপ। আগামী বছর ইসালে সবে, বাপের নামে, মায়ের নামে 10 কিলো ডাল চাইছি। একজন ব্যক্তি একটু দেন না বাবা, এখনই দোয়া হয়ে যাবে। মা বোনেদের আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেই করা হবে। মা বোনেদেরও কেউ যাবেন না, মায়েরা বোনেরা, আপনাদেরও খাবার ব্যবস্থা আছে। মা বোনেরা আপনারাও একটু দয়া করে দেন না, মা বোনেদের কাছে।